আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করতেছি মহান আল্লাহর নামে, যিনি পরম করুণাময় এবং অশেষ দয়ালু। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটি দেখছেন, আশা করি সকলে ভালো আছেন। আমার যে চ্যানেলটি আছে আলমকার ব্লগ, আমার চ্যানেলে যারা নতুন আছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল বাটনটা বাজিয়ে দেবেন নতুন নতুন আপডেট ভিডিও দেখার জন্য। আর গাড়ির সম্বন্ধে কোনো কিছু জানার থাকলে আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। ভিউয়ার্স, পুরাতন গাড়ি ক্রয়ের ক্ষেত্রে যে এই সকল বিষয়গুলি দেখে শুনে গাড়ি ক্রয় করবেন। প্রথমে গিয়ে গাড়িটি চেক করবেন, গাড়িটি পুরো ফুল বডির অংশ বিশেষ কোথাও কোনো অ্যাক্সিডেন্ট নিশ্চয় আছে কিনা, সামনে এবং পিছনে চ্যাসিসের অংশ বিশেষ কোথাও কোনো অ্যাক্সিডেন্ট নিশ্চয় আছে কিনা, ইঞ্জিন কন্ডিশন 100% ভালো আছে কিনা, দরজার বিট, ব্যাকডালা, বনেটের বিটগুলি অরিজিনাল আছে কিনা, সামনে এবং পিছনে গ্লাসগুলি অরিজিনাল আছে কিনা, পেপারস আপ টু ডেট আছে কিনা, নামটা আপনার নামে ট্রান্সফার হবে কিনা। সো এই সকল বিষয়গুলি দেখে শুনে গাড়ি ক্রয় করলে আপনার বিপদে পড়তে হবে না। ভিউয়ার্স, আরেকটি কথা, আমরা গাড়ি ক্রয় বিক্রয় ও অ্যাক্সেস তিনটা সুবিধা দিয়ে থাকি। ভিডিওটি না টেনে ফুল ভিডিওটি দেখেন, তাহলে বুঝতে পারবেন যে গাড়িটির কন্ডিশন কী অবস্থানে আছে। আমার এই গাড়িটি 100% ফুল ফ্রেশ কন্ডিশনের গাড়ি। গাড়িটি কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই, কোনো স্কেচ নেই, ফুল ফ্রেশ কন্ডিশনের গাড়ি। আমরা যখনই গাড়ি ক্রয় করতে যাই প্রথমে গাড়িটি চেক করে যদি মনে করি যে না 100% ফুল ফ্রেশ কন্ডিশনে আছে, তখনই গাড়িটা আমরা ক্রয় করে নিয়ে আসি। আমরা কোনো ভাড়ায় অথবা ভাড়ায় চালিত কোনো অ্যাপসে গাড়ি ক্রয় করি না। আর ভিডিওটির শেষে আমাদের শোরুমের ঠিকানা এবং গাড়ির প্রাইস সম্বন্ধে আলাপ আলোচনা করব। হ্যালো ভিউয়ার্স, আমি মাহবুব আলম আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আলমকার ব্লগে। ভিউয়ার্স, আমি আজকে যে গাড়িটি দেখাবো এই গাড়িটি হলো টয়োটা করোনা প্রিমিও, যার মডেল ইয়ার 1999, রেজিস্ট্রেশন 2003, সিসি 1600। এই গাড়িটির ভিতরে এবং বাইরে যে কন্ডিশন রয়েছে সেই কন্ডিশনগুলি তুলে ধরবো এবং সুন্দরভাবে গাড়িটি ফুল রিভিউ দেওয়ার চেষ্টা করবো। চলুন ভিডিওটি স্টার্ট করা যাক। ভিউয়ার্স, আমার যে গাড়িটি দেখতে পাচ্ছেন, আমার এই গাড়িটি টয়োটা করোনা প্রিমিও, যার মডেল ইয়ার 1999, রেজিস্ট্রেশন 2003। এই গাড়িটি যে ভদ্রলোক ইউজ করেছেন উনি পার্সোনালি বাসা বাড়িতে ইউজ করেছেন। আমরা কখনো উবার অথবা ভাড়ায় চালিত গাড়ি ক্রয় করি না এবং ভাড়ায় চালিত কোনো অ্যাপসে গাড়ি ক্রয় করি না। আমরা পার্সোনালি মালিকের থেকে গাড়ি ক্রয় করে নিয়ে আসি। প্রথমে আমরা শোরুমের লোক যাই, গিয়ে যদি দেখি যে না গাড়িটি 100% ওকে আছে, তখনই আমরা গাড়িটি ক্রয় করে নিয়ে আসি। সো সামনের যে বনেটের অংশ দেখতে পাচ্ছেন ফুল ফ্রেশ কন্ডিশনের বনেটটি, এবং সামনে দেখতে পাচ্ছেন দুটি ওয়েপার, এবং সামনের যে গ্লাসটি দেখতে পাচ্ছেন গ্লাসটি এখন অরিজিনাল আছে। গ্লাসের পুরো ভিউ দেখেই বুঝতে পারছেন। এবং ছাদের যে অংশ বিশেষ দেখতে পাচ্ছেন ফুল ফ্রেশ কন্ডিশনে আছে এবং পিছনে গ্লাস অরিজিনাল আছে, পিছনে একটি স্পয়লার লাগানো আছে। সো এই ছিল সামনে এবং ছাদের অংশ। এখন ডান দিকের যে এইচআইডি হেডলাইটটা দেখতে পাচ্ছেন, হেডলাইটটা ইনশাল্লাহ অরিজিনাল আছে এবং পার্কিং লাইটটা ভালো আছে, ফ্রেশ কন্ডিশনে। এবং সামনে যে গ্রিলটি দেখতে পাচ্ছেন গ্রিলটা এখন অরিজিনাল। বাম পাশের যে হেডলাইটটা দেখতে পাচ্ছেন, হেডলাইট এবং পার্কিং লাইট, ইন্ডিকেটার লাইট একসাথেই। সো একদম ফুল ফ্রেশ কন্ডিশনে আছে। এবং নিচে যে নাম্বার প্লেটটি দেখতে পাচ্ছেন ঢাকা মেট্রো গ 15 সিরিয়ালের গাড়ি। আমার এই গাড়িটি 1600 সিসির গাড়ি। সামনে এবং পিছনে বাম্পার লাগানো আছে, বাম্পার আপনাদের লাগাতে হবে না। সো এই ছিল সামনের অংশ। এখন আমি ডান দিকের অংশ বিশেষ দেখাবো। ডান দিকে যে অংশ বিশেষ দেখতে পাচ্ছেন একদম ফুল ফ্রেশ কন্ডিশনে গাড়িটি, কোথাও কোনো স্ক্র্যাচ নেই, কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই, ফুল ফ্রেশ কন্ডিশনের গাড়ি। এবং ডান পাশের যে অ্যালোরিংটি দেখতে পাচ্ছেন অ্যালোরিংটি অরিজিনাল আছে, চাকা ইনশাল্লাহ ভালো আছে, ফ্রেশ কন্ডিশনে। এবং ভিতরে মাঠঘাট এবং চ্যাসিসের অংশ দেখতে পাচ্ছেন ইনশাল্লাহ অরিজিনাল আছে। এই ছিল ডান দিকের চাকার অংশ। এবং এখন পিছনের যে ডান দিকের চাকার রিং এবং চাকার অংশ ইনশাল্লাহ ফ্রেশ কন্ডিশনে আছে এবং মাঠঘাট এবং চ্যাসিসের অংশ দেখতে পাচ্ছেন ফুল ফ্রেশ কন্ডিশনে আছে। এই ছিল অংশ বিশেষ। আমার এই গাড়ির 4 দরজার গ্লাস অরিজিনাল এবং সামনে পিছনে গ্লাস অরিজিনাল।
ডান পাশে যে দরজার প্যাডটা দেখতে পাচ্ছেন ফুল ফ্রেশ কন্ডিশনে, এবং মাস্টার কিটা দেখলে বোঝা যাবে যে গাড়িটি কতটুকু ইউজ হয়েছে। এবং দরজার যে ডান দিকের যে বিটটা এখন অরিজিনাল আছে, এবং দরজার যে বিটগুলি দেখতে পাচ্ছেন এখন অরিজিনাল আছে, কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই। ডান পাশের যে খুঁটির অংশ এবং সামনের খুঁটির অংশ এবং ছাদের খুঁটির অংশ এবং মাঝখানে খুঁটির অংশ এবং নিচের প্যানেলের অংশ ফুল ফ্রেশ কন্ডিশনে আছে। এবং পিছনে যে দরজার প্যাডটা দেখতে পাচ্ছেন ফুল ফ্রেশ কন্ডিশনে। আমার এই গাড়িটা অল অপশন অটো এবং সুইচ দেওয়াই আছে দেখতে পাচ্ছেন, এবং দরজাটা ফুল ফ্রেশ কন্ডিশনে, পিছনে ব্ল্যাক পেপার লাগানো আছে। এবং মাঝখানের যে খুঁটির অংশ বিশেষ এবং ছাদের খুঁটির অংশ এবং পিছনের সিটে খুঁটির অংশ এবং প্যানেল একদম ফুল ফ্রেশ কন্ডিশনে, কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই। এবং এই রাবারের যে বিটগুলি দেখতে পাচ্ছেন বিটগুলি অরিজিনাল, এবং দরজার যে এই যে বিটগুলি অরিজিনাল। যখনই গাড়ি ক্রয় করবেন এই জিনিসগুলি খেয়াল করে আপনারা গাড়ি ক্রয় করবেন। এবং আমি এখন পিছনের অংশ দেখাবো। পিছনে যে ব্যাকডালা অংশ বিশেষ দেখতে পাচ্ছেন, এবং গাড়ির পিছন সাইড একদম ফুল ফ্রেশ কন্ডিশনে। পিছনে একটি স্পলার লাগানো আছে দেখতে পাচ্ছেন, এবং গ্লাসটি এখন অরিজিনাল, এবং ছাদের অংশ দেখতে পাচ্ছেন ফুল ফ্রেশ কন্ডিশনে আছে। এবং আমার এই গাড়ি ঢাকা মেট্রো গ 15 সিরিয়ালের গাড়ি 6870। সো এই ছিল পিছনের অংশ, এবং পিছনে স্টিলের বাম্পার লাগানো আছে। বাম্পার আপনাদের লাগাতে হবে না ইনশাল্লাহ। আমার এই গাড়ি আমরা যখনই গাড়ি ক্রয় করি ফুল ফ্রেশ কন্ডিশনে গাড়ি ক্রয় করি। এখন আমি ব্যাকডাল অংশ দেখাবো। সো ভিউয়ার্স, আমার এই গাড়িটি যতটুকু পারলাম পার্ট বাই পার্ট দেখানোর চেষ্টা করলাম। আমার এই গাড়িটি টয়োটা করোনা 99 মডেল, যার মডেল ইয়ার 2003, সিসি 1600 ইএফআই ইঞ্জিন। এটাতে পাচ্ছেন অকটেন চালিত ইঞ্জিন এবং এলপিজি করা 60 লিটার সিএনজি লাগানো কমপ্লিট গাড়ি।